চমক রেখে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড, যেখানে ফিল ফোডেন, কোল পালমার, আলেকজান্ডার আর্নল্ড ও হ্যারি মাগুয়ারের মতো তারকাদের ছাড়াই পূর্ণ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ টমাস টুখেল। তবে ফিরেছেন সৌদি লিগে দুর্দান্ত ফর্মে থাকা ইভান টনি। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। দরজায় করা নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরকে সামনে রেখে একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে প্রতিযোগী দেশগুলো। সেই পথ ধরেই এবার দল ঘোষণা করলো আসরের হট ফেভারিট ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের ঘিরে উত্তেজনার কোনো কমতি নেই। এবার কোচ টমাস টুখেল দল ঘোষণা করতেই শুরু হয়ে গেল আলোচনা সমালোচনা। কারা সুযোগ পেল তার থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কারা বাদ পড়লেন দল থেকে। চেলসির কোল পালমার, ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, নটিংহ্যাম ফরেস্টের মর্গান গিবস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারও জায়গা পাননি ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে। বিশেষ করে ফোডেন ও পালমারের বাদ পড়া বড় বিষয় হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। ২০২৪ ইউরোতে ইংল্যান্ডের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দুই তারকার। তবে এই মৌসুমে ক্লাব ফুটবলে হতাশাজনক পারফরমেন্সের কারণেই তাদের বাদ দিয়েছেন টুখেল। অন্যদিকে প্রিমিয়ার লিগের দুর্দান্ত মৌসুম কাটানো নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মর্গান গিবসের বাদ পড়াও অবাক করেছে অনেককে। তবে দলের সবচেয়ে বড় চমক ইভান টনির অন্তর্ভুক্তি। সৌদি ক্লাব আল আহলির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এই স্ট্রাইকার। ৩২ ম্যাচে করেছেন ৩২ গোল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন না খেললেও সেই পারফরমেন্সই তাকে ফিরিয়ে এনেছে বিশ্বকাপ স্কোয়াডে। দলে আরও জায়গা পেয়েছেন অলি ওয়াটকিন্স, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ডেকল্যান রাইস ও হ্যারি কেনের মতো তারকারাও। ৬০ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে এবার বিশ্বকাপে নামছে থ্রি লায়ন্সরা। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা। কাজী মাহিম হাসান, RTV।